লোকসভা ভোটের আগে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল 10:25 অন্ডাল বিমানবন্দরে তিনি নামবেন। সেখান থেকে হেলিকপ্টারে ইতিমধ্যেই ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। ধানবাদ থেকে হেলিকপ্টারে তিনি আরামবাগে আসবেন। আজ আরামবাগে জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, অর্থাৎ দুদিনের বঙ্গ সফরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি তার রয়েছে। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, এই দুদিনের বঙ্গ সফরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নিরাপত্তার দিকটা তোমার দিক থেকে জানতে চাইব। দেখো, প্রথমত নিরাপত্তার দিক যেটা বলার সেটা হচ্ছে এমনিতেই প্রধানমন্ত্রীর যে কোনো কর্মসূচিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকে। আমাদের কিন্তু আজকে চোখে পড়ছে যে আরও বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তোমাকে দেখাবো, শান্তনু যে ছবি দেখাচ্ছে, দেখো এই যে রাস্তাটা, এটা দিয়ে দেখতে পাচ্ছ যারা সমর্থক, বিজেপির সমর্থক, তারা মূলত মাঠের দিকে যাচ্ছেন এবং এইখানেই হচ্ছে মাঠে ঢোকার রাস্তা করা হয়েছে। কিন্তু এই যে জোনটা, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার যে বাদিকের জোনটা, যেখানে প্রচুর পরিমাণে পুলিশ দেখা যাচ্ছে, এইখান থেকে কিন্তু কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি বিজেপি নেতৃত্বকেও ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। যাদের একমাত্র পাস আছে তারাই ভেতরে ঢুকতে পারবেন, বাকিদের কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। তার কারণ এখানে যে অবস্থা, যে সিকিউরিটি তৈরি করা হয়েছে তাতে কিন্তু একেবারে নিশ্চিত নিরাপত্তা বলায়। প্রধানমন্ত্রী ওখানে নামবেন, হেলিকপ্টারে ওখানে নামবেন এবং তারপর সোজাসুজি তিনি সভায় ঢুকে যাবেন। কিছু সরকারি কর্মসূচি রয়েছে, আধ ঘন্টার মতন তিনি সরকারি কর্মসূচি, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং প্রায় 1 ঘন্টা প্রধানমন্ত্রী কিন্তু বক্তব্য রাখবেন। এমনটাই যে কর্মসূচি আমাদের হাতে এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে প্রায় 45 থেকে 50 মিনিট প্রধানমন্ত্রী আজকে আরামবাগের সভায় বক্তব্য রাখবেন। দেখো, তাৎপর্য বিষয় হচ্ছে যে এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি, তার মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী আসছেন রাজ্যে। পরপর 3টে সভা তিনি করবেন। এখানে করার পর কালকে কৃষ্ণনগর এবং আবার বারাসাতে সভা করার জন্য 6 তারিখ তিনি রাজ্যে আসবেন। কেন প্রধানমন্ত্রীর নির্বাচন ঘোষণার আগে এইভাবে রাজ্যে আসা, এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে যে এর পেছনে 2টো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে 3টে জায়গায় তিনি যাচ্ছেন, হুগলি জেলা, এই জেলাতে বিজেপি কিন্তু সাম্প্রতিককালে তার শক্তি অনেকটা বাড়াতে পেরেছে। 4 জন বিধায়ক তাদের আছে এই আরামবাগকে কেন্দ্র করে। 4 জন বিধায়ক ছাড়াও এবারের পঞ্চায়েত নির্বাচনে তারা কিন্তু ভালো ফল করেছে আরামবাগে। ফলে আরামবাগের লোকসভা কেন্দ্র অবশ্যই বিজেপির টার্গেট। ঠিক একই রকমভাবে টার্গেট কিন্তু বারাসাত এবং কৃষ্ণনগর। আরেকটা গুরুত্বপূর্ণ দিক, এবারে তৃণমূল কংগ্রেসের মূল লড়াই কিন্তু হচ্ছে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে। আমরা দেখেছি একাধিক কর্মসূচি তৃণমূল কংগ্রেস নিয়েছে, মূলত কেন্দ্রীয় সরকারের বঞ্চনা। আজকে প্রধানমন্ত্রী নিশ্চিতভাবেই কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে কি দিয়েছে, কিভাবে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের পাশে দাঁড়িয়েছে, সেই কথা, সেই তথ্য তিনি তুলে ধরবেন। একদমই। আজকের সভা থেকে প্রধানমন্ত্রী ঠিক কি বিষয়ে বক্তব্য রাখেন, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। কি বার্তা দেন তিনি শুনবো আমরা। এখনকার মতো ধন্যবাদ উজ্জ্বল তোমার।